একটু মধু আমাকে দিয়ে দেন। ও রাতে ঢালিয়ে দিয়েছে, ও চাটা দিয়ে যা মিঠিয়ে লাগিয়েছে, ঠোঁটে একটু লাগিয়ে রয়েছে, মেম যাইয়ে ঠোঁটে চাটা দিয়েছে। হাসার কথা না, ওকে চাটা চাটি স্বভাব আছে তোমরা জানো। খালি এই চাটা চাটি কমিয়েছে তো করোনার জন্য। প্রেমিক প্রেমিকা চুমুও খাওয়াটাই বন্ধ হয়ে গেছিল করোনার। তাই নাকি? আমি বুড়ো হয়ে গেছি বলে রস শুকিয়ে গেছে ভাবিস নাকি? ওরে আমার কপাল, এই সারান যেত। শোনো, রস তো এক প্রকারের না। না, রস কি এক প্রকার? বিভিন্ন প্রকার আছে। অনেক ভক্তরা অনেক রসে আশায় তারা আসে। হ্যাঁ, আমার জন্য একটু জল বানা। রস খালি রস দিচ্ছে, একটু মধু দিয়ে যাই তাই শেষ বেলায় নাকি? হ্যাঁ, এক সাহেব আর এক মেম বাংলায় আইছে। একজন চাক কাটা মধু বোতল ভরে বিক্রি করতেছে। মধু, চাক কাটা মধু, মধু। সাহেব বলছে, হোয়াট ইজ দিস? দোকানদার বলছে, দিস ইজ হানি। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট, ভেরি সুইট। প্লিজ টেক মি সাম হানি। একটু মধু আমাকে দিয়ে দেন। ও রাতে ঢালিয়ে দিয়েছে, ও চাটা দিয়ে যা মিঠিয়ে লাগিয়েছে, ঠোঁটে একটু লাগিয়ে রয়েছে, মেম যাইয়ে ঠোঁটে চাটা দিয়েছে। হাসার কথা না, ওকে চাটা চাটি স্বভাব আছে তোমরা জানো। খালি এই চাটা চাটি কমিয়েছে তো করোনার জন্য। প্রেমিক প্রেমিকা চুমুও খাওয়াটাই বন্ধ হয়ে গেছিল করোনার। যদি স্বামীর হয় করোনা, বউ কয় সরোনা। আগে তো বিদেশে গেছি, ওকে দেখা হলেই আগে চুমো খাই। হ্যাঁ, হাসির কথা না মাইরি। আর ওরা পায়খানা করে শোষে না তো, হাসিয়ে পড়ে ছাতা। ওদের ওয়াশরুমে জল পাবা না পায়খানায়, ওই কাগজ দিয়ে মোছে। ওরা কি শোষে? আর গায়ে কি গন্ধ কয় রে মাইরি, বেকায় না মাইরি, বেকায় না। ওরা ভাববে না আমাকে কি কয়, না বসবে না আমার গোড়ার ডিম। উনি মরিছে এইবার। আমার এই কল্যাণ খেপাই তুলিছে, আমি করবো কি? আমার বলে রস শুকোয় গেছে। শুকোয় নাই, রস আরো মোটা হয়েছে। বোঝো না, খেজুর গাছ বুড়ো হয়ে গেলে কি হয়? মোটা মোটা ভোটা কাটে, পাটালি হয়, পাটালি গুড়ি দানা পড়ে। মাইরি, আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন সত্যি মাইরি। এখন ওই মধু খাইছে। এখন সাহেবদের আবার একটা নিয়ম আছে কি, ওরা কোনো নূতন জিনিস যদি পায় তাহলে তার পাওয়ার হাউস খোঁজে। সাহেব জিজ্ঞেস করছে, হোয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি? শালা দোকানদার ভাবতেছে তুমি আমার ব্যবসা নষ্ট করবা, পাওয়ার হাউস খুঁজতেছ? ওরে সাহেব, তোরে যা কামড় খাওয়াবো রে, প্লিজ কাম হেয়ার। টানতি টানতি নিয়ে গেছে বড় এক আম গাছ তলায়, চাক একটা হইছে, মধুর চাক। আর ওই পোকাগুলো আবার বিহারের থেকে আইছে, বুঝেছ? হ্যাঁ, বিহারি পোকা বহুত খতরনাক হয় না। এখন বলছে দেয়ার ইজ পাওয়ার অফ হানি, ভেরি নাইস, এক্সেলেন্ট। এখন বলছে তাহলে কিভাবে মধু আনতে হবে, কৌশল কি? পোকা তো প্রথম ধুমো দিয়ে উড়োই দিতে হয়, তা কয় নাই। কয় তলায় একজন গামলা নিয়ে বসে থাকতে হয়, আর একজন কাস্তে নিয়ে আস্তে আস্তে যাই ওই গোড়ায় পোজ দিলি ঝুপুত করিয়ে পড়ে, তারপরে নিংড়িয়ে বোতল ভরিয়ে খাটি হয়। মানে সাহেব আর মেম ওদের তো শক্তি সেম সেম। ও কাস্তেও নিয়ে আইছে, গামলাও নিয়ে আইছে, বুঝেছ? দুমো কিন্তু আর দেয় নাই।
মেম ডেকে বলে, তাই কথা রাখো সাহেব, তুমি নিচেই থাকো আমি যাই। মেম তো উঠিছে, আর ওদের যা স্কিন টাইট পোশাক, বুঝতে পারছো কি, আমি এর চাইতে আর ভালো করতে পারবো না। বোঝো বোঝো, না বোঝো মুখ বুঝো, চোখ বুঝিয়ে তাকায় থাকো, চোখ বুঝিয়ে তাকায় থাকো, দেখা যাচ্ছে। ওই পোশাক নিয়ে কাছে নিয়ে মেম উঠেছে, আম গাছের কাছে গেছে, আর গামলা পাতিয়ে সাহেব বসে রয়েছে, আর বাঙালি তো ওই ধারে যেয়ে হাসতেছে। যেই পোজ বাঁধাতে গেছে পোকাগুলো ফুলে ফুলে উঠতেছে। ওর মধ্যে পোকারা রানীর কাছে বলতেছে, কাহা সে আয়া, বিহারি পোকা না, ये साला कहाँ से आया, मुझे ठुकने का लिए चला आया। রানী বলতেছে, उसको ठुक দাও, কাট দাও। যেই লাগাইছে 22 যাইয়ে ওই মেমরে ধরিয়ে, খুব পাতলা পোশাক তো, জম্বের কামড়ান কামড়াইছে। মধু আর কাটবে কি, ওরা তো স্নান করে না, মধু স্নান স্নান করে ছাড়িয়ে দিছে। আর কালার কি, আর অরিজিনাল মধুর কালার পড়তেছে। সাহেব মনে মনে ভাবে, তাই ও নিচে আই নামলি ভাগে পাই, আর পাই কি না পাই, আগে এক গাড়িও খাই। মেমের মধু চ্যান করে না তো, চ্যান চ্যান করিয়ে করিয়েছে, বোঝে না। সাহেব খাইয়ে মিটিয়ে না নোনতা, এ বাঙালি ভাই, এ মধু তো মিষ্টি নাই, এটা কাঁচা মধু, এখনো পাকিয়ে পারে নাই, খা জম্বের খা। তা কাঁচা মধু আছে, পাকা মধু আছে, একটু সব মধু না দিলি হয় না আপনাদের কাছে। এই জন্য কেমন মুখ কালো করি বসে রয়েছে। এই বেটাটা আগে কত আসার কথা, কত আনের কয় না, বুকুত করি হাসিয়ে পড়ে একজন। হাসার কায় ডাকে, আরে আমি ভুলি নাই রে মা। এটা একটা বয়স আছে না, সেই বয়সে মানায় না, আমার কেমন লজ্জা লজ্জা করে বাইরে। তোমাকে জন্য আমার বলতে হলো, ধরো একটা গান গেয়ে নেই, তারপরে ছাড়িয়ে দেই, সবাই বাড়ি যাক। বাবা 10টা 40।